আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সাম চ্যালেঞ্জ অফ এ সাকসেসফুল মার্চেন্ডাইজার। একজন সফল মার্চেন্ডাইজার হতে গেলে আপনার কী ধরনের চ্যালেঞ্জ বা কোয়ালিটিস থাকা দরকার। আর হ্যাঁ, এই কোয়ালিটিস বা চ্যালেঞ্জগুলো আপনার ফ্রম বিগিনিং থেকেই জানতে হবে, তাহলেই আপনি আপনার ক্যারিয়ারে সেটাকে অ্যাপ্লাই করতে পারবেন। ইভেন ডে বাই ডে আপনি সেটাকে ইমপ্রুভ করতে পারবেন। সো আপনি যখন পড়াশোনা কমপ্লিট করবেন, মার্চেন্ডাইজিং স্টার্ট করবেন বলে আপনি ডিসিশন নিয়েছেন, তখন আপনি এই টেকনিক্সগুলো যদি জানেন, বা যারা অলরেডি মার্চেন্ডাইজিং করছেন 1-2 বছর হয়ে গেছে বাট এখন পর্যন্ত জানেন না যে কী ধরনের কোয়ালিটিস তার থাকা প্রয়োজন, তাহলে অনেক বেশি গুরুত্ব দিয়ে সেই টেকনিক্সগুলো জেনে নেবেন। দেন আপনি অবশ্যই আপনার সেই সাকসেস ড্রিমসে পৌঁছাতে পারবেন। সো এটার জন্য অবশ্যই আপনাকে এই কোয়ালিটিসগুলো গ্রো করতে হবে। সো কথা না বাড়িয়ে চলুন আমরা স্টার্ট করি। আসলে কী ধরনের কোয়ালিটিস আপনার জানা দরকার। প্রথমত, আপনাকে অনেক বেশি ফ্রেন্ডলি হতে হবে কাস্টমারের সঙ্গে। সো একজন মার্চেন্ডাইজারের ফার্স্ট ওয়ার্ক একজন ক্লায়েন্টের কাছ থেকে অর্ডার নেওয়া। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অনেক বেশি ফ্রেন্ডলি হতে হবে। সো আপনি যত বেশি ফ্রেন্ডলি হবেন তত বেশি ইজিয়ার হবে আপনার কাজটা। সো যখন আপনি মার্চেন্ডাইজিং করবেন, ইভেন খুব ফ্রেন্ডলি ডিল করবেন, তখনই বুঝতে পারবেন যে এটা কতটুকু গুরুত্বপূর্ণ আপনার জন্য। নাম্বার 2, আপনাকে কুইক ডিসিশন মেকার হতে হবে। সো আপনি যখন মার্চেন্ডাইজিং ওয়ার্ক করবেন তখন আপনার রিলেটেড অনেক বিষয় থাকবে যেটা আপনার কাছ থেকে ডিসিশনের প্রয়োজন হবে। সো আপনি যদি সেই ডিসিশনটা কুইকলি দিতে না পারেন, আপনি যদি সেটাকে পেন্ডিং রেখে আপনি হায়ার অথরিটি বা আপনি কাস্টমারের জন্য বসে থাকেন, তাহলে হয়তো বা আপনার প্রোডাকশন ডিলে হতে পারে বা আপনার অর্ডারে অনেক কিছু হাম্পার হতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই ধরনের ক্যাপাবিলিটি রাখতে হবে অ্যাজ এ মার্চেন্ডাইজার, কিছু কিছু ডিসিশন নিজে দেওয়া বা সেটাকে সলভ করা। সো নাম্বার 3 আমি যেটা আপনাকে বলবো, ট্যালেন্ট টু ক্যালকুলেট কুইক ইন কারেক্ট ওয়ে। সো আপনাকে অবশ্যই এই ধরনের চ্যালেঞ্জ আপনাকে গ্রো করতে হবে যে সাপোজ আপনাকে কাস্টমার একটা অর্ডার দিয়েছে বা অর্ডার দিবে। সো সে একটা মিটিংয়ে আছে, তার কুইক একটা ফিডব্যাক দরকার বা কস্টিং দরকার। সো আপনাকে যখন সে ডিটেলস পাঠিয়ে দিবে, দেওয়ার পরে আপনাকে বলবে যে আমাকে কস্টিংটা দাও। সো অবশ্যই আপনি তাকে 2 ঘন্টা 3 ঘন্টা ঝুলায় রাখতে পারবেন না, কারণ তার প্রাইসটা তখন দরকার, কারণ সে তখন মিটিংয়ে আছে। সো আপনার ভিতরে এই ধরনের ক্যাপাবিলিটি গ্রো করতে হবে যে আপনি যে কোনো ক্যালকুলেশন খুব কুইক দিতে পারবেন, ইভেন সেটা সঠিক ওয়েতে দিতে পারবেন। নাম্বার 4 আমি যেটা আপনাদের বলবো, সো আপনাদের ভিতরে অবশ্যই বেস্ট কমিউনিকেশন স্কিল গ্রো করতে হবে। সো আপনি যখন মার্চেন্ডাইজিং কাজ করবেন তা সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কমিউনিকেশনের ক্ষেত্রে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সো আর আমরা যেহেতু কাজটা লোকাল কোনো কাজ করব না, এটা ইন্টারন্যাশনাল একটা কাজ করব, সো এই ক্ষেত্রে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজটার দিকে একটু বেশি ফোকাস রাখতে হবে। সো আপনাকে আপনার রিটেন বা স্পোকেনের দিকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। সো আপনি যত স্মুথলি কাস্টমারকে বলতে পারবেন বা যত স্মুথলি কাস্টমারকে লিখতে পারবেন, ঠিক তত স্মুথলি আপনার সব কিছু সলভ হয়ে যাবে বা আপনি কুইক একটা অর্ডার নিতে পারবেন, যে কোনো ইস্যু আপনি কুইকলি সমাধান টানতে পারবেন। সো এক্ষেত্রে কমিউনিকেশনটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা পার্ট। সো এই কমিউনিকেশনটা নিয়ে আপনাদের জন্য আমি অবশ্যই একটা সেকেন্ড ভিডিও রাখবো, কারণ এটা এতটাই গুরুত্বপূর্ণ যে এটার বিহাইন্ডে আপনাকে কি কি ধরনের আসলে স্কিলস আপনাকে গ্রো করতে হবে সেই বিষয়গুলো নিয়ে আমি ডিটেলস আপনাদের সঙ্গে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে কথা বলবো। সো আমি নাম্বার 5 এখন যেটা বলবো, যে অবশ্যই আপনাকে বেস্ট অ্যাবিলিটি টু ম্যানেজ বায়ার ফর এনি অফ সিচুয়েশন। সো যে কোনো সিচুয়েশনে আপনাকে বায়ারকে ম্যানেজ করার মতো ক্যাপাবিলিটি আপনাকে গ্রো করতে হবে। সো আপনি যখন যে কোনো সিচুয়েশনে কাস্টমারকে হ্যান্ডেল করতে পারবেন, ম্যানেজ করতে পারবেন, আপনি কতটুকু
নিজেকে ইমপ্রুভ করেছেন বা এটা কতটুকু আপনার জন্য সাকসেসফুল, সেটা ঠিক তখনই আপনি বুঝতে পারবেন। সো নাম্বার 6 আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাকে অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হবে। ইভেন আপনার ভিতরে সেলফ মোটিভেশন বা সেলফ কনফিডেন্টটা থাকতে হবে। সো কাজ করার সময় কখনোই হেজিটেট হওয়া যাবে না, কখনোই চিন্তা করা যাবে না আমি এটা পারবো না। খুব সহজে আমি অনেককে দেখেছি নিরাশ হয়ে যাচ্ছে, মার্চেন্ডাইজিং করতে এসেছে বাট সে অল্প তাড়াতাড়ি নিরাশ হয়ে যাচ্ছে। সে মানে ভরসা ছেড়ে দিচ্ছে যে সে পারবে না, এটা তার জন্য মনে হয় পসিবল না। বাট এই জিনিসটা যদি আপনার ভিতরে থাকে তাহলে কিন্তু আপনি কখনোই সফল হতে পারবেন না। সো আপনার ভিতরে অবশ্যই সেলফ মোটিভেশন থাকতে হবে যে মানুষ পারলে আমি কেন পারবো না। সো অন্য যারা মার্চেন্ডাইজিং করছে তারাও মানুষ, তারাও অ্যাজ এ হিউম্যান, সো তারা পাচ্ছে, আমি কেন পারবো না। এই জিনিসটা আপনার ভিতরে অবশ্যই ক্রিয়েট করতে হবে, গ্রো করতে হবে, তাহলেই আপনি সাকসেস হতে পারবেন। সো নাম্বার 7 আমি আপনাকে যেটা বলবো, বেস্ট অ্যানালিটিক্যাল ক্যাপাবিলিটি। সো আপনাকে যে কোনো ধরনের বিষয় অ্যানালাইসিস করার মতো, সাপোজ একটা ডেভেলপমেন্ট বলেন, বা আপনি যখন আপনার কাস্টমারের সঙ্গে কাজ করবেন, সো তখন অনেক কিছু থাকবে, কাস্টমার আপনার কাছ থেকে ধারণা চাবে যে লাইক একটা সামার প্রোডাক্ট, তারা কারেন্ট সিচুয়েশনে কী ধরনের সামার প্রোডাক্ট তারা ডেভেলপ করতে পারে। সো তারা কিভাবে, কারণ ক্লায়েন্টেরও ক্লায়েন্ট থাকে, সো তারা কিভাবে তার ক্লায়েন্টকে অ্যাপ্রোচ করতে পারে। সো সেই জিনিসগুলো অনেক সময় আপনার কাছে তার অ্যাডভাইস যাবে। সো অ্যাজ এ মার্চেন্ডাইজার আপনার কিন্তু সেই ক্যাপাবিলিটিটুকু থাকতে হবে যে সেটাকে অ্যানালাইসিস করে কাস্টমারকে কিছু প্রপোজ করা। সো এই দক্ষতাও কিন্তু আপনার ভিতরে তৈরি করতে হবে। সো অনেকে মানে চিন্তা করেন, ভাবেন যে আমি তো ডিজাইনার না, আমি একজন মার্চেন্ডাইজার। সো মার্চেন্ডাইজারের কাজ তো ডিজাইনারের না। সো এটা একমাত্র ডিজাইনার প্রপোজ করতে পারেন না। অবশ্যই যদি আপনি এই চিন্তাটা করেন, এটা আপনার ভুল চিন্তা হবে। কারণ অ্যাজ এ মার্চেন্ডাইজার আপনাকে সব বিষয়ে, কারণ আপনি কাজ করছেন ফ্যাশন শিল্পে, সো অবশ্যই আপনাকে ফ্যাশন নিয়ে খুব ভালো জ্ঞান রাখতে হবে, ইভেন যে কোনো সিচুয়েশনে। আশা করি আপনাকে আমি ক্লিয়ার করতে পেরেছি। সো নাম্বার 8 আমি যেটা আপনাকে বলবো, মার্চেন্ডাইজিং কাজ করতে গেলে আপনাকে অবশ্যই কম্পিউটার নিয়ে কাজ করতে হবে। এখানে অনেক বিষয় থাকবে যেটা আপনাকে, এখন কেউ ম্যানুয়ালি আপনার কস্টিং করে না বা ম্যানুয়ালি কোনো কিছু রিপোর্ট তৈরি করে না। সো এখন সব কিছু কম্পিউটারের মাধ্যমে হয়। সো আপনাকে মোটামুটি একটা লেভেলের কম্পিউটার সম্পর্কে জ্ঞান রাখতে হবে। সো এখানে যখন আপনি সাপোজ একটা অর্ডার নিয়েছেন, একটা চেনে প্ল্যান করবেন, সেটার জন্য আপনার অবশ্যই কম্পিউটার স্কিল থাকতে হবে, বা কস্টিং, কনজামশন, এখন সব কিছু কিন্তু ফরম্যাটে হয় বা কম্পিউটারের মাধ্যমেই সব কিছু করা হচ্ছে। সো ওই ক্ষেত্রে অবশ্যই আপনাকে কম্পিউটার সম্পর্কে একটু ধারণা তো অবশ্যই রাখতে হবে। নাম্বার 9 আমি আপনাদেরকে যেটা বলবো, অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার এ টিম। সো আপনি যখন মার্চেন্ডাইজিং করবেন, মার্চেন্ডাইজিং করার সময় সেখানে একটা টিম থাকে। সো আপনাকে টিম ওয়ার্ক করতে হবে। টিম ওয়ার্ক করতে গেলে আমি অনেককে দেখেছি, অনেকের ভিতর অনেক ধরনের প্রবলেম থাকে, মানে অনেক কিছু নিজের শোল্ডারে নিয়ে কাজ করতে চায় না। সো যারা জুনিয়র থাকে তারা সিনিয়রদের উপর ছেড়ে দিয়ে বসে থাকে। হ্যাঁ, তো সিনিয়ররা যখন, আসলে সিনিয়র তখনই হয় যখন তার উপরে আরও অনেক বেশি বেশি কিছু দায়িত্ব, রেসপন্সিবিলিটি থাকে। সো আপনাকে অ্যাজ এ জুনিয়র রাখা হয়েছে তাকে অ্যাসিস্ট করার জন্য। সো আপনাকে যখন কোনো কাজ দেওয়া হবে, বা আপনি সাপোজ আপনি মার্চেন্ডাইজার, নট এ সিনিয়র, জাস্ট মার্চেন্ডাইজার, সো আপনারও একজন জুনিয়র আছে। সো অবশ্যই আপনাকে সব কিছুই ম্যানেজ করে কাজ করতে হবে। আপনাকে জুনিয়রের সাথেও ম্যানেজ করে কাজ করতে হবে, আপনাকে সিনিয়রের সাথেও ম্যানেজ করে কাজ করতে হবে। সো আপনাকে অবশ্যই
একটা টিমের সাথে খুব ভালোভাবে কাজ করতে হবে। সো এই জিনিসটা কিন্তু আমি দেখেছি অনেকের ভিতরে অনেক ধরনের প্রবলেম থাকে, তারা টিম ওয়ার্ক করতে চায় না, বা টিমের ভিতরে আমি দেখেছি কর্পোরেট পলিটিক্স যেটা বলে সেটার মধ্যে অনেকে জড়ায় যায়। সো আমি যেহেতু অ্যাজ এ সিনিয়র হিসেবে কাজ করেছি, সো আমি আসলে অনেক কিছু ফেস করেছি, দেখেছি আমার জুনিয়রদের কাছ থেকে। সো সেই সেন্সে আসলে আমি বলছি। সো অবশ্যই আপনাকে অবশ্যই একটা টিমের সঙ্গে খুব ভালোভাবে কাজ করার মতো ক্যাপাবিলিটি থাকতে হবে, তাহলেই আপনার কিন্তু কাজটা অনেক বেশি ইজিয়ার হয়ে যাবে। সো আপনি যখন ফেয়ার থাকবেন, সুন্দর মতো কাজ করবেন, আপনার সিনিয়র আপনাকে সাপোর্ট দিবে, আপনার জুনিয়রকে আপনি সুন্দর মতো হ্যান্ডেল করতে পারবেন। সো এই বিষয়গুলোতে অনেক বেশি আপনি গুরুত্ব দিবেন। ইভেন আপনার ক্যারিয়ারে সেটাকে ইমপ্রুভ করবেন। যদি আপনার ভিতরে কোনো প্রবলেম থেকে থাকে, অবশ্যই সেটাকে ইমপ্রুভ করবেন, আদারওয়াইজ আপনি সাকসেস হতে পারবেন না। নাম্বার 3 আমি যেটা আপনাকে বলবো, আপনাকে অবশ্যই এক্সেলেন্ট নলেজ থাকতে হবে গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে, যেহেতু আপনি গার্মেন্টস নিয়ে কাজ করছেন। সো ফ্যাশন শিল্পে অনেক ইস্যু থাকে। সো গার্মেন্টস রিলেটেড সব বিষয়গুলো সম্পর্কে আপনার খুব ভালো জ্ঞান থাকতে হবে। সো যদি আপনি কারো কারো মাধ্যমে যদি আপনি সেটা জানতে না পারেন, আপনি এখন হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিন্তু এখন অনেক ধরনের আপনার সুযোগ সুবিধা আছে। যেমন আমি আপনাদের জন্য ভিডিও ক্রিয়েট করছি, যাতে আমার মাধ্যমে আপনারা কিছু হলেও জানতে পারেন, শিখতে পারেন, আপনাদের ক্যারিয়ারে অ্যাপ্লাই করতে পারেন। সো আমি কিন্তু আপনাদের জন্যই তৈরি করছি। সো আপনি কিন্তু সোশ্যাল মিডিয়া ঘাটলেও অনেক সময় অনেক ধরনের ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। আপনি গুগলে সার্চ করতে পারেন, আপনি ইউটিউবে সার্চ করতে পারেন, সেখান থেকে কিন্তু আপনি অনেক ধরনের জ্ঞান নিতে পারেন। সো ইন্ডাস্ট্রি সম্পর্কে, পোশাক সম্পর্কে, সো রিলেটেড গার্মেন্টস ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার খুব ভালো একটা জ্ঞান অবশ্যই থাকতে হবে। সো এগুলো জানতে গেলে কিন্তু আপনাকে মানে আপনার কোনো সিনিয়রের কাছে যাওয়া বা কারো পিছে পিছে ঘোরারও কিন্তু অত বেশি প্রয়োজন হচ্ছে না। আপনি চাইলে অনলাইন ঘাটাঘাটি করলেই কিন্তু অনেক কিছু, অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। আমি বলবো আপনি এখান থেকে 90% ইনফরমেশন, কারেক্ট ইনফরমেশনগুলোই পাবেন। সো আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কী ধরনের কোয়ালিটিস বা টেকনিক্সগুলো আপনার জানতে হবে, তাহলে আপনি আপনার ক্যারিয়ারে ভালো করতে পারবেন। সো আজকে এ পর্যন্ত। যদি আমার ভিডিওটা বা আমার কন্টেন্টগুলো আপনাদের পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন। সো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।